কখনো কি এমন কাউকে পেয়েছো যার সাথে দেখা হওয়া যেন এক অলৌকিক ঘটনা মনে হয়েছে এই মানুষটা আমার জীবনে হঠাৎ নয় বরং লিখে রাখা ছিল। হয়তো তোমরা দুইজন আলাদা হয়েছো, আবার কাকতালীয়ভাবে একত্রে ফিরে এসেছো। হয়তো নামাজে যখন তুমি বলেছিলে আল্লাহ যদি আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার জীবনে রাখো, তখন থেকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তার নাম। আজ আমি তোমাকে বলবো 6টি এমন লক্ষণ যা যদি তুমি কারো মধ্যে দেখতে পাও তাহলে বুঝে নিও আল্লাহ তোমার দোয়া কবুল করেছে এবং তুমি তোমার মনের মানুষের সাথে বিয়ে করবে ইনশাআল্লাহ। লক্ষণ 1, তোমাদের পরিচয় যেন আল্লাহর ইচ্ছায় ঘটে। লক্ষণ 1, তোমাদের পরিচয় যেন আল্লাহর ইচ্ছায় ঘটে গেছে। তুমি ভাবতেও পারোনি যে একদিন এই মানুষটার সাথে তোমার দেখা হবে। না কোনো পরিকল্পনা ছিল, না কোনো উদ্দেশ্য ছিল, কিন্তু হঠাৎই এমন ভাবে জীবনে এসে উপর থেকে পাঠানো হয়েছে শুধুমাত্র তোমারই জন্য। এটা কাকতালীয় নয় ভাই ও বোন, এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ বলেন, কোনো কিছুই আমি অকারণে ঘটাই না। আমি প্রতিটি জিনিস নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি। সূরা আল কামার আয়াত নাম্বার 49। তোমাদের দেখা, কথাবার্তা, কাছাকাছি আসা সবকিছুই ছিল তার লিখন। যদি তোমাদের মাঝে কোনো অদ্ভুত শান্তি অনুভূতি হয়, বুঝে নাও এটাই আল্লাহর ইশারা। কারণ দুইজন ব্যক্তি যখন একে অন্যকে ভালোবাসে তখনই তাদের মধ্যে প্রতি মানুষের মধ্যে তখনই তাদের মধ্যে শান্তি অনুভূতি হয়, এক প্রশান্তি অনুভূতি হয়। লক্ষণ 2, যতবার দূরে যাও আবারও কোনো না কোনো ভাবে কাছাকাছি চলে আসো। তোমরা হয়তো আলাদা হয়েছো, ঝগড়া হয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে, কিন্তু কিছুদিন পর আবারও কোনো না কোনো ভাবে যোগাযোগ হয়ে যায়। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা হলো আল্লাহর তাকদীরের পুনরাবৃত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কারোর জন্য যা নির্ধারিত তা সে পেয়ে যাবে, যদি পুরো দুনিয়া তাকে থামাতে চায়। তিরমিজি। মানে হচ্ছে, যদি তোমার জন্য সে নির্ধারিত হয় তাহলে তুমি তাই পাবে। যদি পুরো দুনিয়া তার বিপক্ষে যদি শত্রুতামি করে, কোন লাভ হবে না। তাহলে ভাবো ভাই, যদি তোমরা আলাদা হয়েও যাও, বারবার মিলিত হও, বুঝে নাও আল্লাহ তোমাদের একত্রে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। লক্ষণ 3, সে তোমাকে আল্লাহর পথে নিয়ে যায়। সে তোমাকে নামাজে ডাকে, হারাম থেকে বাঁচতে শেখায়, আর তোমার জীবনে এমন পরিবর্তন আনে যা আল্লাহর সন্তুষ্টি আনে। তাহলে বুঝে নাও সে শুধুমাত্র ভালোবাসার মানুষই নয়, বরং তোমার আল্লাহর প্রদত্ত জীবন সঙ্গী। ভালোবাসা কখনো কেবল দুনিয়ার সুখ নয়, এটা হলো জান্নাতের পথে একসাথে হাঁটা, আখিরাতের সুখ। সৎ নারী ও সৎ পুরুষের জন্য, আর সৎ পুরুষ সৎ নারীর জন্য। আর আন-নূর আয়াত নাম্বার 26-এ আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন, খামিস নারীর জন্য এবং সৎ পুরুষ সৎ নারীর জন্য। একই রকম ভাবে সৎ নারীর জন্য সৎ পুরুষ, খামিস পুরুষের জন্য খারাপ নারী। যে তোমাকে আল্লাহর কাছে টেনে নেয় সেই তোমার জন্য সৃষ্টি করা মানুষ। লক্ষণ 4, তোমার পরিবার ও মন দুটোই তাকে গ্রহণ করে নিচ্ছে। অনেক সময় হৃদয় ভালোবাসে কিন্তু পরিবার রাজি হয় না। কিন্তু যখন কোনো মানুষ সত্যি তোমার জন্য নির্ধারিত হয়, তখন ধীরে ধীরে সব বাধা দূর হতে থাকে। যাদের মন এক, আল্লাহ তাদের পথ সহজ করে দেন। তুমি দেখবে হঠাৎ পরিবার থেকে ইতিবাচক সংকেত আসছে, কোনো অজানা কারণে সবকিছুই মসৃণ হয়ে যাচ্ছে, সব সমাধান হয়ে যাচ্ছে। এটা আল্লাহর রহমত। তিনি যখন কাউকে তোমার জন্য নির্ধারণ করেন তখন তিনি তোমার চারপাশের হৃদয়গুলো নরম করে দেন। লক্ষণ 5, তার দোয়ায় তুমি আছো আর তোমার দোয়ায় সে আছে। ভালোবাসার মানুষ তোমার জন্য শুধু কাজ করে না, সে তোমার জন্য আল্লাহর কাছে কাঁদে। তুমি যদি এমন কাউকে পাও যে নিঃশব্দে তোমার নাম উচ্চারণ করে ফেলে, আল্লাহ ও যেন ভালো থাকে। আল্লাহ জানবে সে তোমার নিয়তি অংশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতাও বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক। মুসলিম শরীফ। তোমার দোয়া ও তার দোয়া যখন এক হয়ে যায় তখনই আল্লাহর লিখনে তোমাদের নাম একসাথে হয়ে যায়। লক্ষণ 6, আল্লাহ তোমার অন্তরে শান্তি দেন যখন তুমি তার কথা ভাবো। যদি তার নাম শুনলে, তার কথা ভাবলে তোমার অন্তরে প্রশান্তি আসে, ভয় বা অস্থিরতা নয়, তাহলে জেনে নাও এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক সান্ত্বনা। যখন তোমরা তোমাদের প্রভুর নাম স্মরণ করো তখন তোমাদের অন্তরে প্রশান্তি নেমে আসে। সূরা রাদ আয়াত নাম্বার 28। মনের মানুষ শুধু ভালো লাগা নয়, সে এমন কেউ যার স্মরণে তোমার মন আল্লাহর কাছাকাছি হয়, যে তোমার আত্মাকে শান্তি দেয়, সেই তোমার জন্য সৃষ্টি মানুষ। ভাই ও বোনেরা, প্রিয় দর্শকেরা, ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তা আল্লাহর নিয়তির সাথে মিলে যায়। তুমি যদি এমন কাউকে পাও যে তোমাকে হারাম থেকে বাঁচায়, দোয়ায় রাখে, যার সাথে দূরত্ব থাকা সত্ত্বেও সম্পর্ক টিকে থাকে, আর যার উপস্থিতিতে তোমার মন শান্তি পায়, তাহলে বুঝে নাও তুমি তোমার দোয়ার উত্তর পেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও। তাহলে যদি সেই প্রশান্তি তুমি একজনের মাঝেই পাও, তাহলে জানবে সেই তোমার নিয়তি, আর তোমার ভালোবাসার মানুষ তোমার জীবন সঙ্গী হতে চলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে একদিন তুমি তাকেই পেয়ে যাবে যাকে আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করেছেন। আর যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।